একটা থাকে আমাদের আলটিমেট লোড, আর একটা হচ্ছে অ্যালোয়েবল লোড। অ্যালোয়েবল লোডকে আমরা পি এ বা পি নট বলি। এই পি নট এর সাথে যখন ফ্যাক্টর মাল্টিপ্লাই হয় তখন সেটা হয়ে যায় আলটিমেট লোড, পি ইউ, আলটিমেট ডিজাইন লোড। ডাব্লিউএসডি মেথড আর ইউএসডি মেথডের ভিতরে পার্থক্য শুধু সূত্রে, তবে কলাম ডাব্লিউএসডি মেথডে খুবই খুবই কম করা হয়, ইউএসডি মেথডে এই ফর্মুলাটা ফলো করা হয়। 0.85 এফসি প্রাইম এজি মাইনাস এএসটি প্লাস এফওয়াই এএসটি, এর সাথে মাল্টিপ্লাই হবে আলফা এবং বিটা দ্বারা। বিটা টাইট কলামের জন্য 0.65, স্পাইরালের জন্য 0.75, আর আলফা যেটা সেটা হচ্ছে টাইট কলামের জন্য 0.80, স্পাইরাল কলামের জন্য 0.85। আর যদি বলা হয় ইসেন্ট্রিসিটি থাকে, সেটা মিনিমাম ডিজাইন ইসেন্ট্রিসিটি আমরা 1 ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করি। নরমালি প্র্যাকটিক্যাল যখন ডিজাইন করা হয় এমন ভাবে সেট করা হয় কলামটাকে বিমের উপরে, বিম কলাম জয়েন্টটাকে এমন ভাবে সেটিং দেওয়া হয় যাতে এখানে ইসেন্ট্রিসিটি না আসে। ওই অনেক সময় কিন্তু ডিজাইন করছে কোনো ইসেন্ট্রিসিটি নাই, কিন্তু এই প্লেসমেন্টের কারণে, ব্যাড ওয়ার্কম্যানশিপের কারণে ইসেন্ট্রিসিটি চলে আসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। হোয়াই স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর ফর এ কলাম আর মোর কনজারভেটিভ দেন দোজ ফর বিম। বিমের তুলনায় কলামের স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর আলফা বিটার মানগুলো কেন বেশি কনজারভেটিভ, কেন কম? বিমের ক্ষেত্রে আমরা 0.90 বা এরকম টাইপের, সরি বিমের ক্ষেত্রে না, এটা হচ্ছে আমাদের টেনশন ডিজাইনের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে আমরা 0.90 ধরি, শেয়ার ডিজাইন 0.75, এখানে 65, 75, 80, 85 ধরি। কেন ধরি সেই সম্বন্ধে ডেসক্রাইব আমি এর আগে ক্লাসগুলোতে বলছি, এখানে জাস্ট লেখা আছে, আপনারা সেটা দেখবেন। এখন আজকে দেখাবো ইউএসডি মেথডের ডিজাইন। ইউএসডি মেথডে আমি যদি কোনো ডিজাইন করি, এর আগে আমরা ডাব্লিউএসডি মেথড সব দেখাইছি। ইউএসডি মেথডে কি করব, প্রথমে আমি এক বছর লোডটাকে ফ্যাক্টরাইজ করব। ডেড লোডকে 1.2, লাইভ লোড 1.6, টোটাল লোড পেয়ে গেলাম। টাইট কলামের জন্য আলফার মান 0.80, ফাই বা বিটা যেটাই দেন, আলফা বিটা দিতে পারেন। আলফার মান হচ্ছে 85 এবং 80, 85 হচ্ছে স্পাইরাল আর টাইট হচ্ছে 80 এর জন্য, বিটার মান 75 হচ্ছে টাইটের স্পাইরালের জন্য, আর 65 হচ্ছে টাইট কলামের জন্য। মানগুলা মনে রাখতে হবে কোনটার জন্য কতটুকু, সেগুলা দিবেন। আর বাকি সেম প্রসিডিউর আগের মতো। আগে আমরা কি করছিলাম দেখেন, ডব্লিউএসডি মেথডের সময় ইকুয়েশনে মানগুলা ইনপুট দিয়েছি, লোড মান দিয়ে, সেখানে এজি এর মান বের করেছি, এরপর এজি এর একটা মান বের হয়েছে, তার সেখান থেকে আমরা রাউন্ড অফ করে মান নিয়েছি। এরপর লোড ক্যারিড বাই কনক্রিট, সেখান থেকে আমরা লোড ক্যারিড বাই স্টিল, এটা ভাগ করে সেখান থেকে আমরা বার নাম্বার বের করেছি। টাইবার ডিজাইন করেছি 16 ডায়া অফ লং বার, 48 ডায়া অফ টাইবার এবং লিস্ট কলাম ডাইমেনশন, সেখান থেকে আমরা ডিজাইন করেছি। এখানেও একই অবস্থা আর কি, একই ভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন আমরা তাহলে ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডের ডিজাইনের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র সূত্রে পার্থক্য। আর যদি ক্যাপাসিটি বের করতে বলে, যেটাকে আমরা অ্যানালাইসিস বলি, তাহলে ডাব্লিউএসডি মেথডে করতে গেলে ডাব্লিউএসডি যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মানগুলো ইনপুট দিয়ে ক্যাপাসিটি ডিরেক্ট বের হয়ে যাবে, আর ইউএসডি বললে ইউএসডি ইকুয়েশনে ইনপুট দিয়ে ক্যাপাসিটি বের হয়ে যাবে। এইটাই ইজি, বাট ডিফিকাল্ট হচ্ছে ইটারেকশন ডায়াগ্রাম। ইটারেকশন ডায়াগ্রামে দুই ধরনের জিনিস আছে। আমরা বলছি যে অঙ্কটা আমি করাইছি এইটা, এটা করাই নেই, যেটা করিয়েছি সেটা এটা। এই অঙ্কটা ছিল ক্যাপাসিটি বের করা। ক্যাপাসিটি বের করা কিভাবে বুঝবো, বের আমার কাছে বলেই দিছে যে হোয়াট ইজ দ্য অ্যালাউয়েবল সিমultaneous মোমেন্ট, তার মানে হচ্ছে আমাকে মোমেন্টের মানটা বের করতে হবে। ইট মিনস দ্যাট ক্যাপাসিটি উই শুড ডিজাইন, উই শুড ক্যালকুলেট।
আমাকে ক্যাপাসিটিটা ক্যালকুলেট করতে হবে। সেটার জন্য আমরা এই ইটারেকশন ডায়াগ্রাম বের করে করেছি। এখন ডিজাইন যদি করতে বলে তাহলে আমরা ইটারেকশন ডায়াগ্রাম ইউজ করে কিভাবে ডিজাইন করি। ডিজাইনে আমাকে কিছু ট্রায়াল দিতে হবে। এখানে ইটারেকশন ডায়াগ্রাম ইউজ করে আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে ডিজাইন মানেই আমরা আগে বলেছি ট্রায়াল এন্ড এরর। আমি একটা অ্যামাউন্ট ধরবো, ট্রায়াল দিব, ট্রায়ালে যদি স্যাটিসফাই হয় তাহলে ডিজাইন ওকে, না হলে আমাকে সেটা আবারও চেক করে দেখতে হবে। তাহলে ডিজাইন এই স্পাইরাল রিইনফোর্সড কলাম ফর পি 300 কিপস ইসেন্ট্রিসিটি 60। ইটারেকশন ডায়াগ্রাম কখন ইউজ করতে হবে? যখন ইসেন্ট্রিসিটি চলে আসবে। আমাদের যে ইকুয়েশন ছিল ওই যে পি ইজ ইকুয়াল টু 0.25 প্রাইম, এগুলো আমরা যখন ইসেন্ট্রিসিটি থাকে না তখন ইউজ করতে পারি। যেমন লেখা আছে দেখেন, অ্যাজিউমিং কনসেন্ট্রিক লোড, অর্থাৎ এখানে কোনো ইসেন্ট্রিসিটি থাকবে না। যদি ইসেন্ট্রিসিটি থাকে তাহলে আমি তখন যে ডায়াগ্রাম দেখালাম আপনাদের, সরি ডায়াগ্রাম না, ইকুয়েশন দেখালাম, এই যে ডাব্লিউএসডি এবং ইউএসডি, ইসেন্ট্রিসিটি থাকলে কিন্তু এই ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবেন না। ইসেন্ট্রিসিটি থাকলে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে ইটারেকশন ডায়াগ্রাম। যে ইটারেকশন ডায়াগ্রাম করে আমরা ক্যাপাসিটি বের করেছি এর আগে, যারা আগের ক্লাসটা করেছেন আমার 3 নাম্বার প্রবলেম করেছি আমরা ইটারেকশন ডায়াগ্রাম ইউজ করে। ইটারেকশন ডায়াগ্রামগুলো কোথায় পাওয়া যাবে, কেমন? ইটারেকশন ডায়াগ্রাম গুলো কোথায় পাবো, কেমন হবে, আমি আগের লেকচারে সেগুলো দেখাইছি আপনাদেরকে এবং এই প্রবলেমটা সলভ করছি। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইটারেকশন ডায়াগ্রাম ইউজ করে ডিজাইন করব। ফার্স্ট স্টেপ, আমাকে ট্রায়াল দিতে হবে ইসেন্ট্রিসিটিকে না ধরে, ইসেন্ট্রিসিটিকে অফ রেখে। যেমন আপনাদের স্ট্রাকচার করাইছি মনে আছে কিনা, আমরা যখন সাইড সুইয়ে করাইছি প্রথমে আমরা সাইড সুইকে না ধরে করেছি, এরপরে সাইড সুইয়ে কনসিডারেশন এনে তারপরে সেটাকে আমরা দুইটাকে যোগ করে একসাথে করাইছি। এখন আমি সেটাই করাবো। ফার্স্ট স্টেপ ট্রায়াল। স্টেপ 1, স্টার্ট অ্যাজিউমিং কনসেন্ট্রিক লোড, অর্থাৎ এখানে কোনো ইসেন্ট্রিসিটি আমরা কনসিডার করব না। এখন এই কোশ্চেনটা কিন্তু ইউএসডি না ডাব্লিউএসডি, একজন বলেন দেখি আমাকে। সীমা খাতুন বলেন। এটা ইউএসডি পাঠাতে। এটা ইউএসডি মেথডের, একটু আগে দেখাইলাম, ভুল বলেন, এটা হচ্ছে ডাব্লিউএসডি মেথডের ইকুয়েশন। ইউএসডি মেথডের ইকুয়েশন কি 0.85 তার সাথে এফসি প্রাইম ওটা থাকবে। ভালো করে আরেকবার দেখেন, ইকুয়েশন ভুল তো আপনার সব ভুল। এটা হচ্ছে ইউএসডি মেথডের ইকুয়েশন, এই যে বড়টা আলটিমেট, এর সাথে গুণ হবে আলফা বিটা। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, এই যে 0.85, এই 85 কিন্তু এইটার সাথে মাল্টিপ্লাই, এটা কিন্তু আলফা বিটার 0.85 না, আলফা বিটার দুইটা মান, একটা 0.6575 আর একটা 8085। সো এখানে কিন্তু এই 85 কে আলাদা করলে চলবে না, এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, এর সাথে 0.85 যোগ হবে আর 0.75 যোগ হবে স্পাইরালের জন্য, আর টাইট হলে 0.80 তার সাথে 0.65। এই জিনিস, এই 85 কিন্তু আলাদা জিনিস, 0.85 সূত্রের 85 এটা। তাহলে ওই স্টেপ 1 যদি ডাব্লিউএসডি মেথড আমি করি তাহলে ডাব্লিউএসডি ইকুয়েশন ইউজ করব, আর যদি ইউএসডি মেথডে করি তাহলে আমি সেখানে ইউএসডি ইকুয়েশন ইউজ করব। তাহলে আমি রোর মান অ্যাজিউম করব, এটা আমরা 1%, 2%, এখানে 1.5% ধরে নিয়েছি আমরা। 1.5% আমরা বলছি এটা 1 থেকে 6% ইউজ করা যায়, বাট 3% এর বেশি আমরা কখনো ইউজ করার চেষ্টা করি না। 1 থেকে 2%, 2.5% এর ভিতরে রাখার চেষ্টা করি স্ট্রেট রেশিও। তাহলে ওইটা ধরে আমি টোটাল ডিজাইনটা করে ফেলি, এরিয়াটা বের করে ফেললাম, ডায়া বের করে ফেললাম,
স্টিল রেশিও থেকে আমি স্টিল এরিয়া বের করে ফেললাম, সেখান থেকে আমি নাম্বার অফ স্টিল বের করে ফেললাম, অর্থাৎ টোটাল একটা WG মেথড আমি যেভাবে ডিজাইন করতাম সেটা করে ফেললাম। করার পর আমি এখন ডিজাইন চেকে যাব। চেক কি? ওই যে চেকের এর আগে এটা স্টেপ 2, এর আগে আমাদের যে ইকুয়েশন গুলো ছিল না, যখন আমি ক্যাপাসিটি বের করা শিখাইছি এফ এ, মনে আছে আপনাদের? এই যে এই ইকুয়েশনটা, এটা স্মল এফ এ বাই ক্যাপিটাল এফ এ প্লাস স্মল এফ বি বাই ক্যাপিটাল এফ বি ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের তাহলে যাবতীয় মানগুলো বের করতে হবে আমাকে, বের করে চেক করতে হবে, ট্রায়াল দিতে হবে যে মানে কাছাকাছি আসে কিনা, তাহলে বুঝবো ডিজাইনটা ওকে। তাহলে আমি সেটাই করব। এফ এর সূত্র কি? পি বাই এজি, এর মান 300, এজির মান 314, এফ এ পেয়ে গেলাম। ক্যাপিটাল এফ এর ইকুয়েশন কত? 0.34 এফ সি প্রাইম 1 প্লাস এম রো জি, এম এর মান কত? এফ ওয়াই বাই 0.85 এফ সি প্রাইম। এখান থেকে স্মল এম বের করব, স্মল এম বের করার পর এফ সি মান প্রাইমের মান দেওয়া আছে, রো জি মান দেওয়া আছে, সবগুলা ভ্যালু ইনপুট দিয়ে আমি ক্যাপিটাল এফ এর মান বের করব। এরপর আমার লাগবে এফ বি, এফ বির মান এম বাই এস ইউটি, এম ইজ ইকুয়াল টু পি ই, পি হচ্ছে লোড, ই হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি দেখেন কোশ্চেনে দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে? 6 ইঞ্চ। এই মানটা আমরা এখানে ইনপুট দেব। ইউনিটের ব্যাপারে খেয়াল রাখবেন, কখন আপনি ইঞ্চি বসাবেন, কখন আপনি ফিটে বসাবেন। এখানে লোডের মান পাউন্ড বা কি, এখানে লেন্থের কোন ইউনিট নাই, লেন্থের ইউনিট কোথায়? এস ইউটি, এই যে আমাদের যে এই ভ্যালুটা, সেটার একটা বড় সূত্র আছে, সেটা বড় সূত্র কি? 1 বাই সি পাই ডি পাওয়ার 4 বাই 64। ইকুয়েশনটা মনে রাখতে হবে আপনাদেরকে। এই ইকুয়েশনের মান বসে এই মানটা কিসে পেলেন আপনি? ইঞ্চি কিউবে, তাই না? তাহলে এই মানটা ইঞ্চি বসাবেন। যদি এটা ফিটে পান তাহলে এখানে ফিটে বসাবেন, 6 ইঞ্চি, একে 12 দ্বারা ভাগ করলে 0.5 ফিট হবে। সেই মানগুলো যাবতীয় আমি যদি ইনপুট দেই তাহলে এই মানটা পাবো হচ্ছে 1.78। এখানে ইরর থাকতে পারে একটু, দেখেন যে 100 কিপ বা যদি একটু লোডের মান চেঞ্জ হয়, যেমন আমি করাচ্ছি 300 কিপ দিয়ে, যদি 100 কিপ থাকে তাহলে কিন্তু যাবতীয় মান চেঞ্জ হবে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে ছিল গত ক্লাসে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর এখানে ক্যালকুলেশন করে হুবহু এটা নাও আসতে পারে, একটু দশমিক বা এদিক সেদিক আসতে পারে, ওইটা কোনো প্রবলেম না বা ওইটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো যে এই মানগুলা ইনপুট দিয়ে আপনি বাসায় যখন সলভ করবেন বা আমি আপনাকে যে অঙ্কটা দিব অ্যাসাইনমেন্ট, সেটা যখন আপনি করবেন, যেই মানটা পাবেন সেই মানটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আপনি বসাবেন। তাহলে আমি বির মান পেয়ে গেলাম, 4টা মান আমি পেয়ে গেলাম। এই মানগুলো আমি যদি এখন ইনপুট দেই, এখানে মান ইকুয়েশনটা কত আসে? আসতেছে 2.08। কিন্তু আমার এই মানটা কত হতে হবে? একের সমান হতে হবে। ইকুয়েশনটা ছিল গ্রেটার ইকুয়াল টু 1 ছিল না? 1 কি হইছে? 1 হয় নাই। যদি একের থেকে বেশি হয় তাহলে আন্ডার ডিজাইন। আন্ডার ডিজাইন আমরা ইটারেশন ডায়াগ্রাম দেখেছি। আন্ডার ডিজাইন মানে কি? এই রেঞ্জের বাইরে। আন্ডার ডিজাইন কি কখনো অ্যাকসেপ্টেবল? আন্ডার ডিজাইন কখনো অ্যাকসেপ্টেবল না। ডিজাইন অ্যাকসেপ্টেবল হতে হলে লাইনের ভিতরে থাকতে হবে, এই পর্যন্ত হচ্ছে ব্যালেন্স, এর এখানে হলে সেটা হলো কম্প্রেশন জোন, এইখানে হলে সেটা হচ্ছে টেনশন জোন। টেনশন জোন ডিজাইন ওকে, কম্প্রেশন জোন ডিজাইন ওকে, বাট এই লাইনের বাইরে যদি হয় তখন এই লাইনের ঠিক উপরে যদি হয় সেটা ব্যালেন্স কন্ডিশন, বাট যদি লাইনের বাইরে চলে যায় এটা আন্ডার ডিজাইন। আন্ডার ডিজাইন কখনো কলামের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নয়। তাহলে আমাদের কি করতে হবে? এখন ট্রায়াল দিতে হবে। কয়টা ট্রায়ালে মিলবে কিভাবে বলবো আমরা? এই জন্য ট্রায়াল 1 আমি এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে ট্রায়াল 1। ট্রায়াল 1 এর ডায়া ছিল 20, এরিয়া 314, নাম্বার অফ স্টিল ছিল 6টা 25 মিলি, এরিয়া ছিল এত, এই মানটা ছিল এইটা। মানে টোটাল এতক্ষণ যে ক্যালকুলেশন গুলো করছি আমি, সেটা আমি চার্ট আকারে সাজাইলাম, বললাম কমেন্টস আনঅ্যাকসেপ্টেবল। এখন আমি মান চেঞ্জ করব। কার মান চেঞ্জ করব? আমি প্রথমে ডায়া চেঞ্জ করলাম, ডায়া চেঞ্জ করলে এরিয়া চেঞ্জ হবে। আমি স্টিল ঠিক রাখলাম, যদি স্টিল ঠিক রাখি তাহলে স্টিল রেশিও কমে যাবে না? স্টিল রেশিও রোজি কত?
রো জি ইজ ইকুয়াল টু ছিল এএস বাই এজি। এজির মান যদি বেড়ে যায় তাহলে রোর মান কমে যাবে। এই সেকেন্ড ট্রায়াল মানে কি জানেন? সেকেন্ড ট্রায়ালে আপনি এই কাজগুলো আবার করবেন। এই যে স্টেপ 1 এখানে যেগুলো করলাম আমি, আপনি সেগুলো আবার করবেন। তবে পরীক্ষার জন্য আপনাদের সুবিধা কি, পরীক্ষায় আপনি এই যে ক্যালকুলেশনটা করলেন একবার করে দেখলেন যে মিলল না, সেম ক্যালকুলেশন আবার 24 ধরে করবেন। যদি না মিলে ওখানে স্টপ রেখে দিবেন, আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, মিলুক বা না মিলুক। দুইটা ট্রায়াল দিলে হবে। বাট প্র্যাকটিক্যাল লাইফ আপনাকে যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত ট্রায়াল দিতেই হবে, ট্রায়াল দিতেই হবে। এটার জন্য সুবিধা হয় প্র্যাকটিক্যাল লাইফে তো আপনি একটা ক্যালকুলেশন হাতে করবেন, বাকি ক্যালকুলেশন এক্সেল শিট আছে, এক্সেল শিটে প্রোগ্রাম করে নিলে শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ করে অটোমেটিক তারা মান দিয়ে দিবে। তখন আপনি একটা ট্রায়াল দিতে আপনার শুধু মান চেঞ্জ করতে কয়েক মিনিট সময় লাগবে মাত্র। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? কারো কোথাও সমস্যা আছে এই পর্যন্ত? স্যার নাম্বার অফ বার গুলো কিভাবে নেব স্যার আমরা? এটা তো এখান থেকে ডিজাইন করবেন না আপনি। এর আগে আমরা বার নাম্বার বের করা শিখেছি না। আমার টোটাল স্টিল লাগবে কয়টা? 4 পয়েন্ট। স্টিল এরিয়া কত? 4.71। আমি 25 মিলি বার দিব। 25 মিলি বার মানে কত? 8 নাম্বার বার। 25 মিলি বারের এরিয়া দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। হ্যাঁ, 25 মিলি বারে এরিয়া দিয়ে ভাগ দিলে নাম্বার বের হয়ে যাবে। অথবা আপনি গুণ দিলেন যে 25 মিলি বারে এরিয়া 0.79, এর কত দ্বারা গুণ দিলে 4.74 হয়, একই কথা, ঘুরে ঘুরে একই কথা। ভাগ দেন আপনি, আমি দিচ্ছি, ক্যালকুলেটর আছে। 4.71 ডিভাইডেড বাই 0.79 আসলে 5.96। তাহলে কি আপনি 5.96 বার দিতে পারবেন? পুরোপুরি 6টা বার দিতে হবে না? এটা তো আমি গত ক্লাসে বলছি, আপনাদের মনে নাই কেন? ভাগ দিলে হয়ে যাবে। তাহলে 6টা হয়ে গেল, এখানে 6টা পাইলাম আমরা। তো এই টেবিলটা কিভাবে সাজাবেন? আপনি যাবতীয় ক্যালকুলেশনের মানগুলো বসাবেন। ট্রায়াল 1, ডায়া, এজি, নাম্বার অফ বার, এএস, রোজি। রোজি তো আমরা ধরেই নিয়েছি প্রথমে 0.15। ওই রোজি থেকে তো আমরা এএস বের করেছি প্রথম ট্রায়ালে, সেটা যাবতীয় টেক্সট আমরা লিখলাম। দ্বিতীয়বার এই 1 নাম্বার ট্রায়ালে যা কাজ করছি একই কাজ করব, ডায়া চেঞ্জ করে। ডায়া ধরবো আমি 0.24। দেখলাম কি তাও মিলল না, 1.36, এটাও কি আনএক্সেপ্টেবল। তাহলে আমি 2 নাম্বার ট্রায়ালে কি করব, এই এরিয়া ঠিক রাখবো। এবার আমি স্টিল কমাবো, বাড়াবো। 6টা ছিল 10টা করে দিলাম। 10টা 7টা 8টা কেন করলাম না? আমরা জানি মিনিমাম কয়টা বাড়ানো যাবে কমানো যায়। সার্কুলারের ক্ষেত্রে মনে আছে প্রথম লেকচারে মনে আছে? 2টা কেন? এই লিস্ট দেখেন, সার্কুলার এটা কি কলাম বের করছি আমরা? রেক্ট্যাঙ্গুলার কলাম। 4টা 6টা 8টা এর মাল্টিপ্লাই করে করে, মানে এইভাবে এটা স্কয়ার কলাম করতেছি আমরা। আরেকটু দেখে নিই প্রবলেমটা। স্কয়ার সার্কুলার স্পাইরাল। স্পাইরাল যেহেতু তাহলে এটা আমরা সার্কুলার কলাম। তাহলে সার্কুলার কলামের কোন রেশিওতে কমাবো বাড়াবো? দেখেন সার্কুলার যদি হয় তাহলে নট লেস দেন 4, 4টার বেশি তো করা যাবে না। তো 6টা 10টা। সার্কুলারে অ্যাকচুয়ালি সার্কুলার ওরকম মাল্টিপ্লাই নাই। আপনি 6টা 10টা 12টা বা 8টা এভাবে দিতে পারেন। বাট এই যে ট্রায়াঙ্গুলার বা রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ার যদি হয় তাহলে মাল্টিপল অফ 4, 4টা, তারপরে 4 + 4 8, তারপরে 4 + 4 12 এইভাবে। আর রেক্ট্যাঙ্গুলার হলে দুইটা দুইটা করে 4 2 4 6 8 10 12। ট্রায়াঙ্গুলার 3 6 9। সার্কুলার ওইরকম বিদেশি নাই, মিনিমাম 6টা দিতে হবে। 4টার বারের কম সার্কুলারে দেওয়াই যাবে না। কিন্তু বাড়ানোর ক্ষেত্রে আপনার 6টা 10টা 8টা এভাবে দিতে পারেন। আমরা 10টা দিলাম এখানে, দেখি 10টা দিয়ে কি হয়। 10টা দিয়ে দেখলাম যে না, তাও হলো না, 1.23 আসলো। এরপর 4 নাম্বার ট্রায়ালে
24 থেকে 25 করলাম ডায়া, এবং বার আমরা 10টা করলাম, কিন্তু 10টা বারে কি এরিয়া বাড়াই দিলাম, বারে 25 মিলির জায়গায় 32 মিলি বার দিলাম। 25 মিলি বার দিলে এটা আমরা দেখতেছি যে 1 এর কম আসছে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে এই যে ডিজাইনটা যে লোড আসছে সেই লোডের জন্য আমার কলামের সাইজ হতে হবে 25 ডায়া মিলিমিটার, সরি ইঞ্চি, এবং বার দিতে হবে 10টা 32 মিলি বার। তার জন্য মাইক্রোফোন অন আছে, অফ করে রাখেন, নয়েজ আসছে। এখন ক্লিয়ার ডিসটেন্স আমরা কিভাবে বের করব বিটুইন লংগিটিউডিনাল বার? প্রত্যেকটা বারে আমরা তো 10টা বার দিলাম, এই যে সার্কুলার যে বার, তাই না? এই যে 10টা বার আমি বসাবো স্যার একটা। হ্যাঁ, একটা বিষয় ওই যে স্যার বলছেন যে 2টা ট্রায়াল দেবো, যদি আনএক্সেপ্টেবল হয় তারপরে আর পরীক্ষার খাতায় আর করবো না তাহলে? হ্যাঁ, পরীক্ষার খাতা আপনি ফুল 2টা ট্রায়াল দিবেন, ফুল। এখানে আমার শীটে কি আছে, একটা ট্রায়াল ফুল করা আছে, এরপরে জি। বাকিগুলা কিন্তু ওর উপরে করে করে খালি টেবিলে বসানো আছে। আপনারা স্যার। পরীক্ষার সময় তা করবেন না, আপনারা ফুল ট্রায়াল 1 দিবেন, দেন ফুল ট্রায়াল 2 দিবেন, না মিললে ওই পর্যন্ত শেষ। আচ্ছা ঠিক আছে। বাট প্র্যাকটিক্যাল লাইফে তো আপনারা এত হাতে করবেন না, ও তো এক্সেল শিটে প্রোগ্রাম করা থাকবে, মানগুলা খালি চেঞ্জ করবেন, সাথে সাথে সে ভ্যালুগুলা দিয়ে দিবে। সেখানে আপনাদেরকে যদি 20টা ট্রায়াল দিতে হয় 20টা দিও, আপনাকে অ্যাকসেপ্টেবল লিমিট পর্যন্ত আসতে হবে, স্যার এরকম আদারওয়াইজ। চাপ করা লাগবে না স্যার? হুম, বুঝি না, একবার বলেন। এই অর্ধেক কথা বলে আপনারা রেখে দেন কেন? বলেন তারপরে কি? বলছে টেবিল করা লাগবে নাকি তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, টেবিল তো পরে টেবিল আকারে সামারি করে দিবেনই, টেবিল আকারে করে দিবেন। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ক্লিয়ার ডিসটেন্স কেমন হবে বিটুইন লংজিটিউডিনাল বার। এই যে আমরা বার দিলাম, এই বারে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে? আপনারা জানেন যে বিমের ক্ষেত্রে আমরা নিচে যদি কোনো বার দিই, একটা বার থেকে আরেকটা বারের ডিসটেন্স কত হতে হয় কি জানেন? এদের সেন্টার টু সেন্টার অথবা ফেস টু ফেস ডিসটেন্স হতে হবে, এদের যে ডায়ামিটার আছে না তার 1.25 টাইমস মেবি, অথবা 1.5 টাইমস। দুইটা ভ্যালু আছে, একটা হয় ডায়ামিটার অর 1.25, ডায়ামিটার দিয়ে দুইটা যেটা মিনিমাম হয় সেটা ক্লিয়ার করতে হয়। এটা কেন দিতে হয় স্পেসিং দুটা বারের মাঝে, যাতে এর নিচে তো আবার একটা কনক্রিট ক্লিয়ার কভার থাকবে না 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, যদি আপনি এমন গায়ে গায়ে লাগাই দেন যে ফাঁকা খুবই কম 0.5 ইঞ্চি, সরি এই ভ্যালুটা ছিল 1 ইঞ্চি অথবা ডায়া অফ 1.25 অথবা 1.5, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, একটু আপনারা কাইন্ডলি দেখে নেবেন এটা। ওই আমি বইয়ের যে 3টা চ্যাপ্টার রিডিং করতে হচ্ছে সেখানে আছে 1.25 অথবা 1.5 ইনটু যেই বার আপনি ইউজ করতেছেন সেই বারের ডায়ামিটার, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা দিবেন, অথবা 1.33 সাইজ অফ অ্যাগ্রিগেট সাইজের 1.33 টাইমস। কেন? কারণ হচ্ছে কি বারের মাঝে যদি পর্যাপ্ত ফাঁকা স্পেসিং না থাকে, ক্লোজলি স্পেসড হয়, তাহলে এই যে আমরা যে কনক্রিট মিক্সচার এখানে ঢালবো দেখবেন নিচে আসবে না, এখানে ফাঁকা 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 হয়ে আছে, এখন তো আসেই নাই মশলা। যদি খুব কাছাকাছি হয় এরকম ফাঁকা না থাকে, তার থেকে কিছু সিমেন্ট আসছে এখান দিয়ে, কিন্তু অ্যাগ্রিগেট আসতে পারে, এখানে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাহলে কি ওই বিমে বয় কলামে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হইলো, স্ট্রেংথ আসবে যা আমি ডিজাইন করছিলাম সেই অনুযায়ী কি সে ক্যারি করতে পারবে? লোড পারবে না। এটা খুব খেয়াল রাখতে হয় আমাদের। আমরা একবার আমাদের টিচারদের সাথে একটা স্টুডেন্ট থাকতে আমরা গেছিলাম একটা ফিল্ড ইন্সপেকশনে, ওখানে গিয়ে আমরা দেখলাম যে ওনারা বিম ঢালাই দিয়েছে, বাট বিমের নিচে স্টিলের নিচে কিছু যায় নাই, ওই একটু সিমেন্টের পেস্ট গেছে ফাঁকা টাকা দিয়ে, স্টিল দেখা যাচ্ছে বাইরে থেকে, রড দেখা যাচ্ছে। তারা বুঝতেছিল না স্যার এরকম সমস্যা কেন হইল। পরে আমরা দেখলাম যে ফাঁকা দিয়েছে মাঝে মাঝে 0.5 ইঞ্চি নাই, 0.25 ইঞ্চি হবে না, অল্প পরিমাণ কোন রকম দিয়ে রাখছে আর কি। 10টা রড মনে করেন 5টা বার দেওয়া লাগছে, সে সব নিচে নিচে 5টা দিয়েছে কেন? তখন আমরা সেখানে 2 লেয়ার করে দিব, এক লেয়ারে
তিনটা দিব, পরের লেয়ার এখানে একটা, এখানে একটা, দুইটা পাঁচটা দিব, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। এক লেয়ার থাকলে আমরা এখানে 2 ইঞ্চি ধরবো, 2 লেয়ার থাকলে আমরা এখানে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি কনক্রিট ক্লিয়ার কভার রাখবো। ও এটা তো আমি দেখাই নাই, বিম ডিজাইন তো আমি গত সেমিস্টারে নিয়েছিলাম, আপনাদের বিম ডিজাইন নিয়ে নিতে। বিম ডিজাইন একটা পার্ট আপনার আরসিসি 1 এ করছেন না এটা, বিম ডিজাইন সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ারে। কেন সিঙ্গেল লেয়ার কেন ডাবল লেয়ার করতে হয়, না করলে যদি যদি ভুলে যান তাহলে এটাই আসলে বেসিক কনসেপ্ট। হ্যাঁ, ওই জন্য দিতে হয় আমাদের। তো এখানেও আমাকে চেক করতে হবে যে আমার স্পেসিংটা কতটুকু লংগিটিউডিনাল গ্যাপ হবে, সেটা সেটা কত আমরা কোন কনসিডারেশনে আনবো সেটা দেখেন। আমাকে যেহেতু এইটুকু জায়গার ভিতরে 10টা বার বসাতে হবে, তাহলে আমি পাই ইনটু ডি, পাই 2 পাই আর। 2 পাই আর কি পরিসীমা, এইটুকু টোটাল পরিসীমার মাঝেই তো 10টা বার বসাতে হবে আমাকে। পরিসীমা 2 পাই আর অথবা পাই ডি, একই কথা। পরিসীমা থেকে বাদ দিতে হবে। আমি যদি বারটা বসাই, এই একটা স্টিল একটা জায়গা দখল করবে না, কতটুকু জায়গা দখল করবে, তার যতটুকু ডায়ামিটার ততটুকু যতটুকু ডায়ামিটার সেই পরিমাণ জায়গা সেই পরিমাণ এই যে দেখেন এখানে এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা 1.5 ডায়া অফ বার, আমি 1.25 বা 1.5 বলছিলাম না, কনফিউশন ছিল। 1.5 বল 1.5 1 ইঞ্চ আর 1.5 করে ডায়া অফ বার। তাহলে আমরা 10টা বার আমার এই বরাবর বসবে, এক একটা বারের ডায়ামিটার 1.27, তার 10টা বারের এতটুকু। তাহলে এই টোটাল পরিসীমা থেকে 10টা বার যতটুকু বসবে সেই জায়গাটুকু বাদ দিয়া ভাগ করব 10 দিয়ে, তাহলে কতটুকু হয় 5.64। এটাকে আমরা রাউন্ড অ্যাবাউট করে 6 ইঞ্চি করব। অর্থাৎ আমার প্রত্যেকটা বারের মাঝে ফেস টু ফেস যে ডিসটেন্স এটা 6 ইঞ্চি। আর আমার মিনিমাম রাখতে হবে কতটুকু, 1.5 দ্য ডায়া অফ দ্য বার। তাহলে এটা কতটুকু হয়, 1.5 ইন্টু 1.27 করলে 2 ইঞ্চি ধরেন। তো 2 ইঞ্চি মিনিমাম রাখা লাগবে আমাকে। এটা 1 ইঞ্চি অথবা 1.5 ইন ডায়া অফ দ্য বার, দুইটার মধ্যে যেটা বড় সেটা নিব। তাহলে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বড়, তাহলে 2 ইঞ্চি। এটা হবে মিনিমাম, অর্থাৎ দুইটা বারের মাঝে পরপর 2 ইঞ্চি ফাঁকা রাখাই লাগবে। আমার এখানে 6 ইঞ্চি আছে, তার মানে কি ইটস ওকে। ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? জি স্যার। এখন আপনারা স্পাইরাল ডিজাইন করবেন। স্পাইরাল ডিজাইন আমি এর আগেও করাইছি। রো মিনিমাম বের করবেন, রো মিনিমাম বের করার পর এই যে পিচিং বের করবো আমরা 1/6 ইন্টু ডিসি, ডিসির মান আমরা বসাবো। ডিসি একটা নির্দিষ্ট ভ্যালু ছিল না, আমি আবার ব্যাকে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। স্পাইরাল ডিজাইন করার সময় এই যে পিচ হয়ে গেল, পিচিং আর একটু উপরে আছে। এই যে এটা ম্যাক্সিমাম পিস হবে 1/6 ডিসি। এর চেয়ে বেশি দিতে পারবো না, এর চেয়ে কম চাইলে দিতে পারবো। তাহলে আমাদের সেটা আসছে 3 ইঞ্চি, তাহলে আমরা 3 ইঞ্চি দেব। এখন এটা আমরা চেক করব, রো রো ইজ ইকুয়াল টু 4s/zdc। প্রথমে 3 নাম্বার বার দিলাম, 3 নাম্বার বার দিলে সেই মানটা আসে। ডিসি মানটা কিভাবে আসলো স্যার? ওই যে ডায়া অফ দ্য কোর, এই টোটাল এইটুকু, এটা হচ্ছে ডিসি। সরি সরি সরি, এইটুকু না, ডায়া অফ দ্য কোর হচ্ছে এই ভিতরের অংশটুকু। এদিক থেকে 1.5 ইঞ্চি কনক্রিট ক্লিয়ার কভার, এদিক থেকে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিব। তাহলে আমাদের টোটাল ডায়া ছিল কত, ডিজি, যেটাকে আমরা বলি ডায়া অফ গ্রস কনক্রিট অথবা শুধু ডি, সেটা ছিল কত 25। 25 থেকে 3 বাদ দিলে পাবো 22 ডিসি। ডায়া অফ দ্য কোর, ডায়া অফ দ্য কোর কোনটুকু, এই যে যে স্টিরাপ দিলাম যেটা আমাদের সরি স্পাইরাল বার মাঝের অংশটুকু, এটাকে কনক্রিট কোর বলা হয়। আর এই কনক্রিট ক্লিয়ার কভার সহ এটি হচ্ছে টোটাল গ্রস কনক্রিট এরিয়া, এজি বাই এসি। এজি হচ্ছে গ্রস কনক্রিট এরিয়া, তখন ডায়া ইউজ করো 25, আর ডিসি এসির সময় ডায়া ইউজ করো 22, শুধু কনক্রিট কোর। ক্লিয়ার সবাই? এটা দিয়ে আমি দেখলাম যে এখানে আসতেছে আমাদের মান 0.0067। এটা হবে না, কেন হবে না, মিনিমাম কতটুকু ইউজ করতে হবে আমাকে, মিনিমাম ইউজ করতে হবে 0.0099।
এখানে আসলে 0.0067, তাহলে আমাকে বাড়াইতে হবে, তখন আমি 4 নাম্বার বাদ দিলাম 0.012, এটা 99 এর চেয়ে বড়, তাহলে আমার ডিজাইনটা শেষ। এটাই যদি আমাদেরকে ইউএসডি মেথড ডিজাইন করতে বলে তাহলে কি করব? ইউএসডি মেথড ডিজাইন করতে বললে আমরা এখানে ইউএসডি ইকুয়েশনটি ইনপুট দিব, এরপরে সেম প্রসিডিউর আমি এক এক করে আগাই যাব, মান বসাবো, আনএক্সেপ্টেবল ট্রায়াল দিব, ট্রায়ালে যখন অ্যাকসেপ্টেবল হয় রেক্ট্যাঙ্গুলার হলে লেন্থ এবং উইডথ বাড়াবো কমাবো, আগের মতো বার্ন নাম্বার বাড়াবো কমাবো, ট্রায়াল দিয়ে যখন দেখবো একের প্রায় কাছাকাছি 1.08, তার মানে ইজ ইকুয়াল টু 1, ইজ ওকে। এরপরে আমি আবার দেখবো স্পেসিং চেক করব, এখানে স্পেসিং কিভাবে হবে? ক্লিয়ার স্পেস কয়টা বার আসছে? 10 মিলি বার, সরি 32 মিলি বার 10টা। এখন আমি এটা চেক করে দেখব যে এটা আমার কতটুকু আসে স্পেসে। আমি তো, আপনারা প্রথমে ট্রায়াল দিয়ে সাজাবেন 10টা কিভাবে সাজানো যায়, এই 4 কর্নারে 4টা তো মাস্ট দেওয়াই লাগবে, তাই না? এরপর আমি এখানে একটা দিলাম, এইটুকু যেহেতু কম এখানে একটা দিলাম, 5টা 6টা। এরপরে আমি এখানে দিলাম 2টা। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের উপর, কোন দিকে দিলে ক্যাপাসিটি বেশি হয় এটা তো হাতে ডিজাইন, এরপরে ইট্যাপসে ডিজাইন করা যায়, ইট্যাপসে বার চেঞ্জ করে সব করে ট্রায়াল দিয়ে দিয়ে একটা ডিজাইন তো একবারে কখনোই ফিক্স করা যায় না। আপনারা মনে করতেছে আমরা এরকম সুন্দর 2 পেজে একটা অঙ্ক একবার করে ফেলছি ডিজাইন হয়ে গেল? নো, এইটা ইকোনমিক্যাল ডিজাইন না, এটা হচ্ছে আমরা পরীক্ষায় একটা ডিজাইন, এখানে কোনো ইকোনমিক্যাল করতে বলে না। আমি ট্রায়াল দিলে হয়তো সেকশনটা আরো কমাইতে পারবো, বার নাম্বার আরো কমাইতে পারবো, সেটা আপনাকে ওই ইন্টিগ্রেটেড সফটওয়্যার যেখানে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করে ইট্যাপস, সেখানে ট্রায়াল দিয়ে 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 আপনাকে সার্ভিসিবিলিটি বাড়াইতে হবে, এর একটি ইকোনমিক্যাল সেকশন বের করতে হবে, সেটা জন্য একটা ট্রায়াল দিতে হবে, এবং কোডের বিভিন্ন প্রভিশন আছে সেগুলোর সাথে ম্যাচ করাই করে আপনাকে দেখতে হবে। একটা ডিজাইন কিন্তু এত সহজ আধা ঘন্টা করা যায় না, ট্রায়াল দিয়ে দিয়ে চেক করে করে সার্ভিসিবিলিটি বাড়াইতে হয়, ইকোনমিক্যাল সেকশন করতে হয়। পরীক্ষার জন্য তো আমি জাস্ট একটা প্রসিডিউর শিখতেছি, এটা যে কিভাবে আসলে আমরা প্র্যাকটিক্যাল কাজটা করব, এই মেথডগুলো রিপিট করে 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 আমি করব। তাহলে আমি এই বরাবর একটা চেক দিলাম, এই বরাবর যে 3টা বার দিলাম এটা ঠিক আছে কিনা, তাহলে এইটুকু আমার ডায়া ছিল কতটুকু? এই না সরি, এটা এই বরাবর দেখেনি, এটা হচ্ছে এই বরাবর বের করেছে 20। ক্লিয়ার স্পেস এই মাঝের টুকু বের করেছে, মাঝের স্পেসিং কতটুকু? এখানে দেখেন এক, আমি যদি 4টা বার দেই, 4টা বারের মাঝে স্পেসিং কত হয়? কয়টা হয়? 3টা। এই 1টা 2টা 3টা, তাই 3 দ্বারা ভাগ দিয়েছি আমরা। আর সার্কুলারের ক্ষেত্রে কি ছিল? সার্কুলারের ক্ষেত্রে আমরা বার বসাই নাই, 10টা বার, প্রত্যেকের মাঝে গ্যাপ কতটুকু হবে সেই গ্যাপটা আমরা 10টা বার দিয়ে ভাগ দিয়ে বের করছিলাম। দুইটা কিন্তু আপনারা পেছায় ফেলায়েন না, এখানে যে 10 দ্বারা ভাগ দিয়েছি কারণ ওখানে বার ছিল 10টা, 10টা বার যদি আমরা সার্কুলার ভাবে সাজাই এর মাঝে স্পেসিং কয়টা হবে বলে করে দেখবেন? স্পেসিং 9টা স্যার। 10টা সার্কুলার হইলে মানে 10টাই হবে, একটু চেক করে নিন তারা। 1টা 2টা 3টা 4টা 5টা থেকে 6টা বসাইলাম, 1 2 3। হ্যাঁ, সার্কুলার হইলে 6টা বার বসে 6টা স্পেসিং হয়, কারণ কি 2টা মাথা কিন্তু একসাথে হয়ে যাচ্ছে তখন। এই দেখেন একটা স্পেসিং, 2টা 3টা 4টা 5টা 6টা, 12 কয়টা? 1 2 3 4 5 6, 6টা বারে 6টা স্পেসিং। বাট যদি রেক্ট্যাঙ্গুল হয় এটা তো স্ট্রেট লাইন, তাই না? এখানে যদি আমি 4টা বার বসাই তাহলে স্পেসিং কয়টা? 1টা 2টা 3টা, কিন্তু এই দুই মাথা যদি এক হয়ে যেত এই একটা স্পেসিং বেড়ে যেত, তখন 4টা বার বসে 4টা স্পেসিং হয়ে যেত। এটুকু ক্লিয়ার হয়ে নিন সার্কুলার আর রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে। সার্কুলারে যে কটা বার হবে সে কটা স্পেসিং হয়, রেক্ট্যাঙ্গুলারে যে কটা বার হবে স্পেসিং একটা কম হয়। তাহলে আমি এখানে 3 দ্বারা ভাগ দিলাম, টোটাল 20। এই পাশে কনক্রিট ক্লিয়ার করবে 2.5, এই পাশে 2.5,
তাহলে দুই পাশে 2 × 2.5 বাদ দিলাম, মাইনাস 2 × 0.5। এই 0.5 কেন? এই যে টাই বার আছে না, এইদিকে দুই পাশে দুইটা টাই বার, ওর যে ডায়ামিটার 2 × 0.5 বাদ দিতে হবে, 4 নাম্বার বারের ডায়া 0.5। সেটা গেল। তারপরে 4টা বার, 1টা 2টা 3টা 4টা, একটা বারের এরিয়া 1.27 ইন্টু 4টা বার, ডিভাইড 3 করলে 2.79। আমার দরকার কত? 1.5 ডাই অফ দা বার অথবা 1 ইঞ্চি। 1.5 ডাই অফ দা বার 1.90, তো 90 হচ্ছে বড় আছে না, এটা ইটস ওকে। ছোট থাকলে আমাকে হয়তো বার লেয়ার চেঞ্জ করে বা কোনো এর অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে হোক বা এরিয়া বাড়ায় হোক, আমাকে তখন ওইভাবে এটাকে অকুপাই করাইতে হবে ওখানে। এখন একটা বিষয় লক্ষণীয়, ওইখানে আমরা ডাইরেক্ট 3 বাদ দিয়ে দিছি, এখানে আমরা 5 বাদ দিলাম কেন? কারণ ডাই অফ দ্য সার্কুলার বার এদিকে আমরা 1.5 ধরেছি, এদিকে 1.5, আপনি যদি 2 ধরেন তাহলে 4 বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ডাই অফ দ্য কোর করেছি, এখানে ডাই অফ দ্য কোর নাই, এখানে এটুকু বাদ দিয়েছে আড়াই, এর ডায়া বাদ দিয়েছে 0.5, এই 0.5 হয়ে গেছে আমাদের টোটাল কাজ। এখন আমরা টাই ডিজাইন করব। টাই ডিজাইনে কি 16 অফ দ্য ডাই অফ দ্য লং বার, 48 অফ দ্য টাই বার এবং লিস্ট কলাম ডাইমেনশন। তিনটার ভিতরে যেটা ছোট সেটা দেব। তাহলে এটা 18 ইঞ্চি, তাহলে এটা 12 মিলিমিটার বার 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার ভার্টিক্যালি প্রোভাইড করতে হবে। টাই বার এই হলো এই পর্যন্ত ডিজাইন। কারো কোনো কোথাও বুঝতে সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। কোথাও কোনো কোশ্চেন আছে কারো? স্যার এক্সামের সব প্রশ্ন একটু সহজ করেন স্যার। আমি আবার কঠিন কোশ্চেন করলাম কবে? না স্যার, এছাড়া স্ট্রাকচারাল ক্ষেত্রে বিশেষ করে স্যার। না, কোশ্চেন তো আপনি যদি পারেন তাহলে কোনো কোশ্চেন আপনার কাছে কঠিন না, যদি নিয়ম বুঝেন। আমি যদি এমন হয় যেগুলা পড়াই নেই আপনাদের আদৌ জীবনে, সেগুলা যদি দিই তাহলে আপনারা বলতে পারেন স্যার কোশ্চেন কঠিন করছে। আমরা তা করি না, যা পড়াচ্ছি ওর মাঝখান থেকে হয়তো লিটারেচারকে চেঞ্জ করে যে জিনিসটাকে সোজাভাবে বলতে পারতাম সেটাকে কনসেপচুয়ালি ঘুরাই দিয়ে দেখি আপনি বুঝতে পারেন কিনা ব্যাপারটা। আপনি না বুঝতে পারলে আমি আপনাকে যত সহজ অঙ্কই দেই, আপনার কাছে মনে হবে আকাশ পাতাল পরিমাণ কঠিন কোশ্চেন দিচ্ছে স্যার। আর বুঝতে পারলে তো ইটস সমস্যাই না। স্যার স্ট্রাকচারাল ক্ষেত্রে একটু স্যার দেখেন স্যার, এবার প্রিপারেশন স্ট্রাকচার একটা হচ্ছে ভালো না স্যার। না, স্ট্রাকচার আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্যার স্ট্রাকচার অনেক কঠিন স্যার। গতবারের তুলনাতে এবার সহজ। স্যার গতবারের চাই এইবার কঠিন স্যার। আপনাদের কাছে মনে হচ্ছে, আমার কাছে এগুলো সহজ মনে হয়, আপনারা ওই সময় বুঝছেন জানেন না। যাই হোক, স্যার না, এটা আমাদের রিকোয়েস্ট সবার তরফ থেকে স্যার। কোশ্চেন কঠিন বা সহজ এই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো কথা দিতে পারবো না। এটা হচ্ছে আমি যেগুলো পড়াচ্ছি ওর মাঝখান থেকে আমাকে তো আপনারা কোনটা বুঝলেন কি বুঝলেন না বের করে আমাকে আনতে হবে। সব মিলেই থাকবে, সহজ কঠিন মিলেই প্রশ্ন থাকবে, কনসেপচুয়াল ব্যাপার থাকবে। আর আপনারা জানেন আমি হুবহু অঙ্ক হুবহু কম দেওয়ার চেষ্টা করি, আমি একটু জিনিসগুলাকে কনসেপচুয়ালি কিছু ঘুরাই পেঁচাই দেওয়া পছন্দ করি। স্যার প্রেজেন্ট নেবেন স্যার, নামাজে যেতাম। হ্যাঁ, নামাজে আমিও যাবো, আজানের সময় ঘুরে আসতে পরে অ্যাটেন্ডেন্স নিব। তাহলে স্যার আজকে ক্লাস এরপরে এই ক্লাসটা পর্যন্তই। কি হবে স্যার? এরপরে কি জিও টেকনিক্যাল না এনভায়রনমেন্ট, সরি স্যার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট নাই, এরপর আমি ক্লাস নিব, এনভায়রনমেন্ট নিব না, এরপর আমি আরসিসির অল্প একটু এক্সটেনশন ক্লাস নেব। আপনার স্যার এই পর্যন্তই থাকুক স্যার আমাদের পরীক্ষা। না না না, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিলাম, পরে আবার রেকর্ডিং করে তখন দিব।